হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সেই ভাইরাল কেকটা আবার বানাবো। এই কেকটা যতবারই বানাই না কেন যেন মনে হয় আরও একটু ভালো করে বানাই। আর এই কেকের অর্ডার আমার কাছে প্রচুর এসেছে, কিন্তু প্রত্যেকবারই আমি ডিজাইনটা একটু চেঞ্জ করেছি, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো কোনো ভিডিও আপনি মিস করে গেছেন, সেই কারণে আমাকে আরেকবার এগুলো শেয়ার করতে হয়। কেকটা ছিল আমার 1 পাউন্ডের চকলেট কেক। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করছি। আমি উপরের পার্টটা কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি 3টে লেয়ারে এটা ভাগ করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি এটা কেটে নিচ্ছি। টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে এইভাবে কেটে নিতে হয়, তবে সমানভাবে 3টে লেয়ার হবে। আমি প্রথমে একটু চকলেট গানাশ দিয়ে নিচ্ছি, সেটা সমানভাবে আমি কেকের চারিপাশে লাগিয়ে নিচ্ছি। গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মিক্সড করে মেল্ট করেছিলাম। আমি এরপর কিছুটা ক্রিম দিলাম, চকলেট গানাশ দেব, দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে কেকের চারিপাশে লাগিয়ে দেব। কিছুটা চকো চিপস আমি দিয়ে দিচ্ছি। আমি এর উপর সেকেন্ড লেয়ারটা দিয়েছি, দিয়ে তার উপরে চকলেট গানাশ দিচ্ছি। এই চকলেট গানাশটা দিলে কিন্তু কেকের টেস্ট আরও বেশি বেড়ে যায়, তবে সেটা বাজেট হিসাবে। আমি এর উপরে ক্রিম দিচ্ছি। প্রতিবারেই একই প্রসেস ফলো করে এটাকে কমপ্লিট করতে হয়। আমি প্রত্যেকটা ভিডিওয়ে চেষ্টা করি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর। হয়তো আপনাদের একটু বিরক্ত লাগতে পারে যারা আমার সাবস্ক্রাইবার আছো বিশেষ করে, কিন্তু যারা নতুন আছে, হঠাৎ করে কোনো ভিডিও তার কাছে গিয়ে পৌঁছালো, সেক্ষেত্রে অর্ধেকে সে কিছুই বুঝবে না। এই কারণে আমাকে প্রতিবারে পুরোটাই বলতে লাগে, পুরোটাই দেখাতে হয়। আমি প্রথমে এটা ক্রাম কোট করে নিচ্ছি। এই ক্রাম কোটটা করে আমি ফ্রিজে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে আমি এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। ক্রাম কোটটা করি তার কারণ যে কেকের গুঁড়াগুলো থেকে যায় অনেক সময় ফাইনাল লেয়ারের সময়, সেটা উপর দিকে উঠে আসে, ফিনিশিং ভালো লাগে না দেখতে। এই কারণেই ক্রাম কোটটা করে 10 মিনিট ফ্রিজে রাখলে সেটা সেট হয়ে যায়। ফিনিশিংয়ের সময় খুব সুন্দর একটা ফিনিশিং আসে। আমি 10 মিনিট ফ্রিজে রেখে তারপরে এটার উপরে ফাইনাল লেয়ারটা দিচ্ছি। ফাইনাল লেয়ারটা দেওয়ার সময় একটু টাইম নিয়ে দিতে হবে, তবেই কেকটা দেখতে ভালো লাগবে। এটা খুব ধীরে সুস্থে করতে হয়, একটু টাইম নিয়ে। টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমি ফিনিশিংটা দিচ্ছি। একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা সমান করে নিচ্ছি।
একটা ব্রাশ দিয়ে আমি সাইডটা একটু ফিনিশিং দিয়ে নিলাম। এই ছবিটা আমি গুগল থেকে সার্চ করে সেটা প্রিন্ট আউট করিয়ে নিয়েছিলাম। মাঝখানে আমি ছবিটা বসিয়ে দিলাম। এবার একটা টুথপিক দিয়ে আমি ড্রেসটা যেখান থেকে বানাবো সেটা প্রথমে ড্র করে নিচ্ছি। এইভাবে ড্রয়িং করে নিলে ডিজাইনটা করতে সুবিধা হবে। আমি R11 নজেল নিয়েছি, তবে নজেলটা এবারে অন্যভাবে ব্যবহার করছি, পুরো উল্টে নিয়েছি। যেদিকটা বেশি গ্যাপ আছে সেই পার্টটা আমি উপরে রেখেছি। দেখুন এইবারের ফ্রিলটা কিন্তু পুরো আলাদা রকমের হচ্ছে। এটা দেখতে বেশি ভালো লাগছে। এটা বড় সাইজের নজেল দিলেও ভালো লাগবে দেখতে। এই ধরনের কেকগুলো এখন ভীষণ চলছে অ্যানিভার্সারিতে বিশেষ করে। এই ডিজাইনটা আমি অনেকবার বানালাম। ডিজাইনটা কিন্তু দারুণ সুন্দর লাগে। এটা একটা সারপ্রাইজ কেক ছিল। ড্রেসটা আমার হয়ে গিয়েছে। এবার উপরের পার্টটা করব। তার জন্য পাইপিং ব্যাগে জাস্ট ক্রিমটা নিয়ে ছোট করে আমি ব্যাগটা কেটে নিয়েছি। ডট ডট দিয়ে নিলাম, মাথার ফুলটাও বানিয়ে নিলাম। এবার নিচে বর্ডারটা দিয়ে নিচ্ছি। এই বর্ডারগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, পার্লের মতো। এই বর্ডারটা দিচ্ছি আমি সাদা ক্রিম দিয়ে। ছোট্ট করে পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি। কমপ্লিট হয়ে এসছে আমার উপরের বর্ডারটা। এবার আমি ফুল বানাচ্ছি। R11 নজল দিয়েই করছি। আর ক্রিমে এটা আমি রেড কালার মিক্সড করেছি, খুব বেশি দিইনি, 5-6 ড্রপ রেড কালার এটা। এই জন্য কালারটা হালকা পিঙ্ক লাগছে, আবার রেডও লাগছে। একটা দারুণ মিষ্টি কালার একটা। আমি ফুলটা বসানোর আগে একটু ক্রিম দিয়ে নিলাম, সেইখানটাতেই বসাবো। দেখুন আমি আরও একটা ফুল বানিয়ে নিচ্ছি। বসিয়ে দিলাম আমি ফুলটা। আমি গ্রিন কালার ক্রিম নিয়েছি, আর ছোট লিপস নজেল আছে এখানে, কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এইখানটায় আমি একটু ভুল করেছিলাম, প্রথম ভেবেছিলাম দুটো হার্ট বানিয়ে দেবো, কিন্তু ক্রিমটা এতটাই স্টিপ ছিল যে ভালো লাগছিল না দেখতে, তাই আমি এগুলো ফুলের কুঁড়ি বানিয়ে দিলাম। তারপরে কয়েকটা সুগার বল বসিয়ে দিয়েছি।
আমি কেকের উপরেও একটু দিয়ে দিলাম, ফুলের উপরেও দিয়ে দিয়েছি হোয়াইট পার্ল। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অন্যান্য ডিজাইন নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।